নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পুরাণ প্রবাহ, পুরাণের গল্প নতুন আলোয়, নতুন ভঙ্গিতে। এটি আমাদের বিষ্ণুর 24 অবতার সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা দেখেছিলেন বিষ্ণুর প্রথম অবতার চতুর্শনের গল্প। 4 শিশু যারা ব্রহ্মার আদেশ অমান্য করেছিলেন, যাদের অভিশাপে বিষ্ণুর 2 দ্বারপাল জয় এবং বিজয় বৈকুণ্ঠ থেকে পতিত হয়ে মর্তে অসুর রূপে জন্ম নিয়েছিলেন, আর বিষ্ণু নিজে তাদের পথ দেখিয়েছিলেন। 3 জন্ম আমার শত্রু হও, আমার হাতে মরো, তারপর ফিরে এসো। আজ সেই 3 জন্মের একদম প্রথম অধ্যায়। প্রথম অসুর, প্রথম যুদ্ধ, প্রথম পরিণতি। পর্ব 1, পৃথিবী নিখোঁজ। হ্যাঁ, ঠিক শুনেছেন, পুরো পৃথিবী, মাটি, জল, পাহাড়, নদী, প্রাণ সবকিছু সমেত গোটা পৃথিবীকে কেউ চুরি করে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে এবং লুকিয়ে রেখেছে গর্ভদক মহাসমুদ্রের সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার তলদেশে, যেখানে আলো পৌঁছায় না, যেখানে দেবতাদের দৃষ্টিও পৌঁছায় না, যেখানে সময়েরও গতি নেই। ভাবুন, পৃথিবী না থাকলে কি হয়? যজ্ঞের জন্য মাটি নেই, ধান বোনার জমি নেই, নদী বইবে কোথা দিয়ে, পাখি বসবে কোথায়, মানুষ দাঁড়াবে কোথায়? সৃষ্টির পুরো ভিত্তি উধাও হয়ে গেছে, আর সেটা ঘটেছে এক রাতে, নিঃশব্দে। কিন্তু কে করল এই কাজ? হিরণ্যাক্ষ, বিজয়ের প্রথম অসুর জন্ম, দিতি আর কশ্যপ মুনির পুত্র। এমন এক অসুর যার শক্তির কাছে দেবতারা অসহায়, যার হুঙ্কারে স্বর্গ কাঁপে, যার পদশব্দে পৃথিবী থরথর করে। আর বিষ্ণু এই পৃথিবীকে উদ্ধার করতে যে রূপ নিয়েছিলেন, সেটা শুনলে আপনি বিশ্বাস করবেন না। সেই রূপ দেখে হিরণ্যাক্ষ নিজেও হেসে উঠেছিল। সে জানত না সেই হাসিটাই ছিল তার শেষ হাসি। পর্ব 2, পৃথিবী চুরি। গল্পটা শুরু হচ্ছে জয় বিজয়ের পতনের পর থেকে। বৈকুণ্ঠ থেকে পতিত হয়ে বিজয় মর্তে জন্ম নিলেন, দিতি আর কশ্যপ মুনির ঘরে। দিতি দক্ষের কন্যা। তিনি চেয়েছিলেন এমন সন্তান যে দেবতাদের পরাজিত করবে। কশ্যপ মুনি তাকে বারবার সতর্ক করেছিলেন, অশুভ সময়ে গর্ভধারণ করো না। প্রদোষকালে, রাত্রির সন্ধিক্ষণে, যখন শিব তার ভূতপ্রেতের দল নিয়ে ঘোরেন, সেই সময় নয়। কিন্তু দিতি শোনেননি, এবং সেই অশুভ মুহূর্তে 2 পুত্রের জন্ম হল, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। 2 ভাই, দুজনেই মহাদৈত্য, দুজনেই অকল্পনীয় শক্তিশালী। এখানে একটু থামা দরকার, কারণ দিতিকে না বুঝলে এই পুরো গল্পটাই অসম্পূর্ণ থাকবে। দিতি ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা, সেই দক্ষ যার আরেক কন্যা সতী শিবের স্ত্রী হয়েছিলেন, আর আরেক কন্যা অদিতি ছিলেন দেবতাদের মা। দিতি, অদিতি, সতী এরা সবাই সৎ বোন, একই পিতার ঘর, কিন্তু 3 জনের 3টি সম্পূর্ণ আলাদা নিয়তি। দিতি আর অদিতি দুজনেই কশ্যপ মুনির স্ত্রী, একই আশ্রম, একই স্বামী। কিন্তু অদিতির কোল ভরে উঠেছিল। ইন্দ্র, বরুণ, মিত্র, বিষ্ণু একের পর এক মহাশক্তিমান দেবতার জন্ম হচ্ছিল তার ঘরে। আর দিতি, বছরের পর বছর কোনো সন্তান নেই। প্রতিদিন একই আশ্রমে বসে তিনি দেখতেন অদিতির সন্তানরা স্বর্গ শাসন করছে। দেবরাজ ইন্দ্র অদিতির ছেলে, আর দিতি কেউ নেই। সেই ঈর্ষা, সেই শূন্যতা, সেই অপমান একটু একটু করে জমতে লাগলো। জমতে জমতে একদিন পরিণত হলো একটি জ্বলন্ত সংকল্পে। আমার সন্তান হবে, এবং সেই হবে এমন যে অদিতির সব সন্তানকে পরাজিত করবে, যে দেবতাদের সিংহাসন টলিয়ে দেবে, যে প্রমাণ করবে দিতির রক্ত কম নয়। এটা শুধু ক্ষমতার লোভ ছিল না, এটা ছিল একজন মায়ের কান্না, যে মা চেয়েছিলেন তার সন্তানও যেন মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু সেই চাওয়ার মধ্যে ছিল বিষ, এবং সেই বিষ থেকেই জন্ম নিল হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপুর গল্প আলাদা, সে আসছে অন্য এক অবতারের পর্বে। আজ শুধু ছোট ভাইয়ের গল্প, হিরণ্যাক্ষ। তার জন্মের সময়ই পৃথিবী কেঁপেছিল, আকাশে উল্কাবৃষ্টি হয়েছিল, সমুদ্রে ঝড় উঠেছিল, দিকে দিকে অগ্নিকাণ্ড হয়েছিল, গৃহপালিত পশুরা কাঁদতে শুরু করেছিল,
প্রকৃতি নিজেই সংকেত দিয়েছিল বিপদ আসছে। হিরণ্যাক্ষ কঠোর তপস্যা করলেন, এমন তপস্যা যে ব্রহ্মা নিজে এসে বর দিতে বাধ্য হলেন। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ ৩ অধ্যায় ১৭ এখানে হিরণ্যাক্ষের বিস্তারিত বর্ণনা আছে। তিনি গদা হাতে ৩ লোক ঘুরে বেড়াতেন। দেবতারা তাকে দেখলে পালাতেন, এমনকি ইন্দ্র স্বর্গের রাজা হিরণ্যাক্ষকে দেখলে নিজের সিংহাসন ছেড়ে আত্মগোপন করতেন। স্বর্গলোকে হিরণ্যাক্ষের পদশব্দ শোনা মানেই সর্বনাশ আসছে। হিরণ্যাক্ষ সমুদ্রে নামলেন। সমুদ্রের তলদেশের প্রতিটি প্রাণী তাকে দেখে পালালো। বিশাল বিশাল সামুদ্রিক জীবেরা আতঙ্কে ছিটকে গেল। হিরণ্যাক্ষ হাসলেন, কেউ তার প্রতিপক্ষ নয়। তিনি গেলেন বরুণ দেবের কাছে। বরুণ সমুদ্রের দেবতা, জলের অধিপতি। হিরণ্যাক্ষ বললেন, যুদ্ধ করো আমার সাথে, শুনেছি তুমি নাকি মহাবীর, দেখাও তোমার শক্তি। বরুণদেব জানতেন হিরণ্যাক্ষের সামনে তিনি টিকবেন না। তিনি বললেন, আমি বৃদ্ধ হয়েছি, যুদ্ধের ক্ষমতা আর নেই। তুমি যদি সত্যিই যোদ্ধা হও তাহলে একজনই আছেন যিনি তোমার সমকক্ষ, ভগবান বিষ্ণু, তার কাছে যাও। হিরণ্যাক্ষ হাসলেন, কিন্তু তার আগে তিনি একটা কাজ করলেন যেটা মহাবিশ্বের ভিত কাঁপিয়ে দিল। তিনি পৃথিবীকে তুলে নিলেন, ভূমিদেবীকে, সমস্ত প্রাণ, সমস্ত জীবন, সমস্ত সৃষ্টি সমেত তুলে নিয়ে ডুবিয়ে দিলেন গর্ভদক মহাসমুদ্রের তলদেশে, রসাতলে, যেখানে আলো নেই, যেখানে আশা নেই, যেখানে কোনো দেবতার পা পড়েনি। সৃষ্টি থমকে গেল। মনু ভগবান ব্রহ্মার মানসপুত্র, যাকে ব্রহ্মা দায়িত্ব দিয়েছিলেন মানবজাতির সৃষ্টির। আমরা সবাই মনুরই সন্তান, তাই আমরা মানুষ। সেই মনু ছুটে গেলেন ব্রহ্মার কাছে, বললেন, প্রজাপতি, আপনি আমাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন, কিন্তু পৃথিবী না থাকলে আমি কোথায় সৃষ্টি করব? আমার সন্তানেরা কোথায় বাস করবে? ব্রহ্মা ভাবলেন, এই পৃথিবীকে কে উদ্ধার করবে? কিভাবে উদ্ধার করবে? গর্ভদক মহাসমুদ্র অসীম, তার গভীরতা পরিমাপযোগ্য নয়। আর হিরণ্যাক্ষ সেখানে পাহারা দিচ্ছেন, তাকে পরাজিত করবে কে? আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মার নাসিকা থেকে কিছু একটা বেরিয়ে এলো। পর্ব ৩ বরাহের আবির্ভাব। ব্রহ্মার নাসিকা থেকে বেরিয়ে এলো একটি শূকর, বরাহ। শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্ধ ৩ অধ্যায় ১৩ বলছে, সেই মুহূর্তে তার আকার ছিল বুড়ো আঙুলের সমান। এতটুকু একটি প্রাণী। তারপর সেই ক্ষুদ্র প্রাণীটি বাড়তে শুরু করল, বাড়ল, আরো বাড়ল, আরো আরো, বুড়ো আঙ্গুলের সমান থেকে হাতির সমান, হাতির সমান থেকে পাহাড়ের সমান, পাহাড়ের সমান থেকে মহাদেশের সমান, মহাদেশের সমান থেকে মহাকাশের সমান। তার শরীর থেকে নীল কালো আভা বেরোচ্ছে। তার চোখ রক্ত লাল, যেন দুটো জ্বলন্ত সূর্য। তার দাঁত শ্বেত, তীক্ষ্ণ, বিশাল, জ্যোতির্ময়। তার গলার স্বর এত গভীর যে শুনলে মনে হয় বজ্রপাত হচ্ছে। তার প্রতিটি পদক্ষেপে পাতাল কাঁপছে। ভাগবত পুরাণ বলে, বরাহ যখন গর্ভদক মহাসমুদ্রে ঝাঁপ দিলেন, তখন তার এক পদক্ষেপে সমুদ্র দুভাগ হয়ে গেল। তার গর্জনে ব্রহ্মাণ্ড প্রতিধ্বনিত হল। সেই গর্জন শুনে ব্রহ্মা বুঝলেন, ইনি সাধারণ প্রাণী নন, ইনি স্বয়ং বিষ্ণু। নারায়ণ নিজে বরাহরূপে এসেছেন পৃথিবীকে উদ্ধার করতে। ব্রহ্মা এবং ঋষিরা বৈদিক স্তোত্রে বরাহের স্তুতি করলেন, আর বরাহ সোজা ডুব দিলেন গর্ভদক মহাসমুদ্রের অতলে। কল্পনা করুন এই দৃশ্যটা। অসীম সমুদ্র, কোনো আলো নেই, কোনো দিশা নেই, অনন্ত, অসীম, নিষ্ঠুর অন্ধকার জল। সমুদ্রের জীবেরা আতঙ্কে পথ ছেড়ে দিচ্ছে। বিশাল বিশাল সামুদ্রিক দৈত্যরা সরে যাচ্ছে। আর সেই জলের মধ্য দিয়ে নিচে নামছেন বরাহ, যার দাঁত জ্বলছে শ্বেত আলোয়, যার চোখ লাল সূর্যের মতো, যার শরীরের প্রতিটি লোমকূপে থেকে বেদ মন্ত্র ঝরে পড়ছে, আর সেই মন্ত্রের ধ্বনি অন্ধকার সমুদ্রকে আলোকিত করছে। তিনি নামছেন আরো গভীরে, আরো নিচে, যেখানে কোনো দেবতা যাননি,
যেখানে কোনো ঋষির ধ্যান পৌঁছায়নি সেখানে বিষ্ণু নিজে যাচ্ছেন বরাহ রূপে পৃথিবীকে ফিরিয়ে আনতে। ভাবুন এই মুহূর্তটা, ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি সেই বিষ্ণু আজ রসাতলের কাদায় নামছেন একটি শূকরের রূপে। কেন? কারণ তিনি ভালোবাসেন। এই ভালোবাসার সামনে ভগবানের কোনো সম্মান অসম্মান নেই। তিনি খুঁজছেন পৃথিবীকে অন্ধকারে, একা। আর তারপর তিনি পেলেন তাকে রসাতলের একদম তলদেশে। ভূমিদেবী অসহায়, আতঙ্কিত, ডুবন্ত, অন্ধকারে কাঁপছেন। তার চারপাশে শুধু শীতল জল আর অন্ধকার। তিনি জানেন না কেউ তাকে খুঁজতে আসবে কিনা। তিনি জানেন না এই অন্ধকার থেকে মুক্তি আছে কিনা। আর ঠিক তখনই অন্ধকার ফাটল, একটা আলো, বরাহের দাঁতের শ্বেত জ্যোতি। ভূমিদেবী চোখ তুলে দেখলেন ভগবান নিজে এসেছেন তাকে খুঁজতে এই অতল গভীরতায়। বরাহ তার বিশাল দুই দাঁতের ওপর পৃথিবীকে তুলে নিলেন। ভাগবত এই মুহূর্তকে তুলনা করেছে হাতির সাথে, যে পদ্ম ফুল তোলে জল থেকে। এত কোমলভাবে, এত ভালোবাসায় ভগবান পৃথিবীকে দাঁতের ওপর রেখে ওপরে উঠতে শুরু করলেন। কিন্তু কেউ তার জন্য অপেক্ষা করছিল। হিরণ্যাক্ষ। গর্ভদক মহাসমুদ্রের জলের মধ্যেই হিরণ্যাক্ষ বরাহকে দেখলেন। একটি বিশাল শূকর দাঁতে পৃথিবী নিয়ে উঠছে। হিরণ্যাক্ষ হেসে উঠলেন, এমন হাসি যে সমুদ্রের জল কেঁপে উঠল। বললেন, এই বনের জন্তু, তুই কে রে? কোথা থেকে এসেছিস? পৃথিবী আমার শিকার, আমি চুরি করেছি তাকে। তোর সাধ্য কি আমার শিকার নিয়ে পালাবি? শ্রীমদ্ ভাগবত স্কন্ধ ৩ অধ্যায় ১৮। হিরণ্যাক্ষ বরাহকে ক্রমাগত অপমান করতে লাগলেন। উভচর প্রাণী, কাদামাখা জন্তু, একের পর এক কটূক্তি। তিনি বললেন, তুই ভগবান নাকি? ভগবান কি শূকর হয়? এসো আমার সাথে যুদ্ধ করো, দেখি তোমার ভগবানত্ব কোথায় যায়। বরাহ কিছু বললেন না। তিনি প্রথমে পৃথিবীকে নিরাপদে জলের উপরে তুলে আনলেন। সেই মুহূর্তে তার একটাই উদ্দেশ্য, ভূমিদেবীকে আগে নিরাপদ জায়গায় রাখা। পৃথিবীকে তার কক্ষপথে ফিরিয়ে দিয়ে বরাহ ঘুরে দাঁড়ালেন। এবার যুদ্ধ। কিন্তু হিরণ্যাক্ষ সাধারণ যোদ্ধা ছিলেন না। তিনি বছরের পর বছর তপস্যা করে অস্ত্রবিদ্যা আয়ত্ত করেছিলেন। তার গদা সোনার, ওজন এত বেশি যে সাধারণ দেবতারা তুলতেই পারতেন না। তার শরীর বজ্রের মতো শক্ত। মনে রাখবেন, তিনি সেই বিজয় যিনি একদিন বৈকুণ্ঠের দ্বার রক্ষা করতেন। তার শরীরে বিষ্ণুর কৃপা ছিল, তার হাতে বিষ্ণুর শিক্ষা ছিল, এবং এখন সেই শিক্ষাই তিনি বিষ্ণুর বিরুদ্ধে ব্যবহার করছেন। হিরণ্যাক্ষ তার বিশাল গদা নিয়ে ছুটে এলেন। বরাহের মাথা লক্ষ্য করে আঘাত করলেন। বরাহ সেই আঘাত নিজের দাঁত দিয়ে ঠেকালেন। যুদ্ধ চলল, ভয়ঙ্কর যুদ্ধ। গদা দিয়ে গদা, শক্তি দিয়ে শক্তি, দুজনেই সমান শক্তিশালী। মহাসমুদ্রের জল ফুটতে শুরু করল যুদ্ধের তাপে। ঢেউ উঠল আকাশ পর্যন্ত। আকাশ থেকে দেবতারা দেখছেন, কিন্তু কেউ কাছে আসার সাহস পাচ্ছেন না। হিরণ্যাক্ষ মায়াযুদ্ধ শুরু করলেন, অন্ধকার তৈরি করলেন, ঝড় তুললেন। আকাশ থেকে একের পর এক ভয়ঙ্কর অস্ত্র ছুঁড়লেন, ত্রিশূল, গদা, শক্তি। কিন্তু বরাহ প্রতিটি অস্ত্র নিষ্ফল করে দিলেন। ব্রহ্মা তখন সতর্ক করলেন, ভগবান, সন্ধ্যাকাল আসছে। অসুরদের শক্তি সন্ধ্যায় বৃদ্ধি পায়, এর আগেই শেষ করুন। হিরণ্যাক্ষ সর্বশক্তি দিয়ে গদা ঘোরালেন। একটা চূড়ান্ত আঘাত। সেই গদা বরাহের দিকে ধেয়ে এলো। বরাহ সেই গদা বাতাসে ছিটকে ফেলে দিলেন। তারপর শ্রীমদ্ ভাগবত স্কন্ধ ৩ অধ্যায় ১৯ অনুযায়ী বরাহ এক হাতে প্রচণ্ড চাপড় মারলেন হিরণ্যাক্ষের কানের পাশে। শুধু একটি চাপড়, কিন্তু সেই চাপড়ে হিরণ্যাক্ষের মেরুদণ্ড কেঁপে উঠল। চোখ কোটর থেকে বেরিয়ে এলো। তার বিশাল শরীর ঘুরতে ঘুরতে মহাসমুদ্রে আছড়ে পড়ল। যে অসুর ৩ লোক জয় করেছিল, সে এখন জলের ওপর নিথর পড়ে আছে। চোখ দুটি স্থির, মুখ খোলা।
যে হাসি দিয়ে এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই মুখেই নেমে এসেছে মৃত্যু। দেবতারা ফুল বর্ষণ করলেন, ঋষিরা বেদ মন্ত্রে স্তুতি করলেন, অপ্সরারা নৃত্য করলেন, সমুদ্র শান্ত হল, আকাশ পরিষ্কার হল। হিরণ্যাক্ষের মায়ায় যে অন্ধকার ছেয়ে গিয়েছিল সেই অন্ধকার কেটে গেল। পৃথিবী উদ্ধার হল। ভূমিদেবী বরাহের চরণ স্পর্শ করলেন। তার চোখ ভরা কৃতজ্ঞতা। বললেন, আপনি আমাকে অতল অন্ধকার থেকে তুলে এনেছেন। আমি ভাবতেই পারিনি কেউ আসবে, কিন্তু আপনি এলেন শুধু আমার জন্য। আপনি শুধু আমার উদ্ধারকারী নন, আপনি আমার আশ্রয়, আমার আলো, আমার সবকিছু। বিষ্ণুর দ্বিতীয় অবতার বরাহ তার কাজ শেষ করলেন। জয় বিজয়ের 3 জন্মের প্রথম মৃত্যু সম্পন্ন হল। বিজয় হিরণ্যাক্ষ রূপে বিষ্ণুর হাতে মুক্তি পেলেন। পর্ব 4, লুকোনো স্তর। এই গল্পে একটা জিনিস কেউ খেয়াল করে না। বিষ্ণু কেন শূকর রূপ নিলেন? ভাবুন তো, বিষ্ণু চাইলে সিংহ, মানুষ, এমনকি নিজের চতুর্ভুজ রূপেও গর্ভোদক সমুদ্রে অবতীর্ণ হতে পারতেন। তবে তিনি শূকরের রূপই নিলেন কেন? কারণ শূকরই সেই প্রাণী যে কাদা জলের গভীর তলদেশে নেমে নিজের দাঁত দিয়ে প্রয়োজনীয় বস্তু তুলে আনতে পারে। বিষ্ণু সেই রূপই নিলেন, যে রূপ কাজের জন্য সবচেয়ে উপযুক্ত, যে রূপে কাজ হবে সেই রূপ। এটা একটা অসাধারণ দার্শনিক বার্তা। ঈশ্বর প্রয়োজনে যে কোনো রূপ নেন। বন্ধুরা, আজ আপনারা দেখলেন বিষ্ণুর দ্বিতীয় অবতার বরাহ, যিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের ভগবান সেই যিনি আপনার জন্য কাদায় নামতেও রাজি। কমেন্টে জানান কেমন লাগলো এই পর্বটা। পরের পর্বে আসছেন বিষ্ণুর তৃতীয় এবং চতুর্থ অবতার। যদি এই যাত্রায় সাথে থাকতে চান, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, কারণ বিষ্ণুর 24 অবতারের প্রতিটি গল্প পুরাণ প্রবাহেতে। জয় শ্রী বিষ্ণু।